আমাদের এদিকে আজকে প্রথম সোমবার শ্রাবণ মাসের। সবাইকে হার্দিক শুভকামনা ও ভালোবাসা রইল আমার তরফ থেকে। তা আর চলে আসলাম এখানে রান্না করতে। সকালবেলা আমার কত তাড়াহুড়া থাকে দেখো বন্ধুরা। এখানে সবজিটা বানিয়ে নেব, তারপরে এখানে মেয়েদের লাঞ্চ বানাবো। এই যে ও বলল পনিরের পরোটা করে দেবে, তো পনিরটা ঘরেই তৈরি করে নিয়েছি আমি। দুধ দিয়ে উঠেই একটু চা করলাম, আমি চা খেয়ে নিলাম। চা খাওয়ার পরে পটল আর আলু কেটে নিয়েছিলাম ডুবো ডুবো করে, সব কিছু আমি গুছিয়ে নিয়েছি এখানে। গুছানোর পরে এই যে ভাজি করে নিলাম পটল। আমাদের বাড়ি কিন্তু মাছ মাংস খুবই পছন্দ করে সবাই খেতে। আর আমার মেয়ে দুটো একদম মাছ পছন্দ করে না, বেশিরভাগ কাঁটাওয়ালা মাছ তো পছন্দই করে না ওদের। আর যে বাঙালি যে তরকারিগুলো আছে এই তরকারিও একটু পছন্দ করে না, ওদের মশলা জাতীয় খাবার খুবই পছন্দ ওর বাবার মতন। তা আমাদের বাড়িতে এই যে সকালবেলা রাত্রি মাংস নিয়েছিল তোমার দাদাভাই, তো আমি বললাম যে পটল আছে, পটল দিয়ে সকালে রান্না করব পটল চিকেন। আর এই পাশে আমি করেছি একটা দেখো পনিরের মশলা দিয়ে মাখিয়ে নিলাম পনিরের পরোটা করার জন্য। আর এখানে জলটা কিন্তু একদমই থাকবে না পনিরে, তাহলে বেলতে কিন্তু অসুবিধা হবে। আর ছেলে মেয়ে উঠে গেছে সকালবেলা, আমি তো প্রথমে উঠে ঝাড়ুটা দিয়ে তারপরে আমার রান্নাঘরের কাজে লেগে গেছি আমি। দেখো তোমার দাদাভাই চলে যায়, তারপরে এদিকে ছেলে মেয়েও চলে যায় সকালে, আর আসে 3টে 4টেয়। আর বড়টা আসে তো 6টার সময় আসে স্কুল থেকে, কেননা ওর স্কুল অনেকটা দূর, 30-35 কিলোমিটার দূর হচ্ছে। তো ওখান থেকে আসতে ওর সন্ধে হয়ে যায়। এই জন্য আমি পরোটা তৈরি করে দিই, বেশি হালকা ফুলকা খাবার দেয় না, কেননা পেটটা ভরে থাকবে এই জন্য। তা ও আবার বলছে আমি পনিরের পরোটা নেব না, এমনি সাদা পরোটা নেব। তা সবাই তো তৈরি হয়ে গেছে সব পরোটা, বললাম আজকে নিয়ে যা। ওর আবার বড়জনের একটু খেতে ভালো লাগে না। আর আমাদের কোনোই শ্রাবণ মাস না কোনো দিনটা আমাদের পালন করা হয় বন্ধুরা, আমরা সব সময় এরকমই খাবার খাই। মাছ মাংস খেতে খুবই পছন্দ তোমার দাদাভাই, আর ছেলে মেয়েরও খুবই ভালো লাগে। আমারও এখন খেতে খেতে এরকম হয়ে গেছে, মাছ মাংস ছাড়া, মাছ ছাড়া তো আমরা চলতেই পারি না সব সময়। আর এখানে টিফিনও গুছিয়ে দিয়েছি সবার। তারপরে মেয়েটাকে স্কুলের জন্য চুল বাঁধতে দেবো। বড় মেয়েটা তো বড় মেয়ে করে নেয় সব কিছুই, ওটা আর করা লাগে না। তারপরে এধারে তোমার দাদাভাইয়েরও টিফিনটা প্যাক করে দিলাম, আমি থাকবো বাড়িতে একা। তারপরে এই রান্নাবান্নার কাজ হয়ে যাওয়ার পরে সবাইরই বিদায় দেওয়ার পরে আমার কাজ শুরু হবে বন্ধুরা, দেখতে পারবে। আর অনেকে বলে যে তোমরা কি কাজ করো, ঘরে থাকো, তো সত্যি বন্ধুরা এত কাজ থাকে, তারপরেও দিন শেষে সেই কথাই শুনতে হয় যে তোমরা কি করো। সবারই সব মেয়েদেরই ক্ষেত্রেই, একার আমার নাই, সবারই শুনতে হয়। আর সবারই কাজ এতই করতে হয়, ছেলে মেয়ে একা সামলানো। দেখো এখানে সব কিছু গুছিয়ে নিলাম ছেলে মেয়ে যাওয়ার পর। তারপরে জামাকাপড় ধোয়া, একটা সংসারে অনেক কাজ থাকে, তা একা একা করে ওঠা অতটা সম্ভব হয়ে পারে না। তো তোমরা এইভাবে পাশে থেকো, আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করে পাশে থেকো। এখানে আমি চান টান করে পুজো দিয়ে খেতে